আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য, সমস্ত জাহানের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে রহমত হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যদি আমাদের জন্য দয়া না করেন, মায়া না করেন, আমাদের জন্য সুপারিশ না করেন, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সুপারিশ না করেন, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি আমি যদি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, তাহলে আমরা কাল হাশরের ময়দানে নবীর শাফায়াত পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার জমিনে কোনো দাম নাই। হে যুবক বাবা, মুরব্বী বাবা, হে পর্দার অন্তরালের মা, হে পর্দার অন্তরালের বোন, আমরা যদি দুনিয়ার জমিনে ইবাদত না করি, এই দুনিয়ার জমিনে ইবাদত না করে যদি মারা যাই, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মৃত্যু অনিবার্য। আমরা মানুষ মরণশীল, একদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাব। দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হওয়ার পর এই দুনিয়ার জমিন ছেড়ে যখন কবরে যাব, কবরের সামান যদি দুনিয়ার জমিন থেকে অর্জন না করে যেতে পারি রে বাবা, তাহলে কবরে যাওয়ার পরে আমাদেরকে এই কবরের মধ্যে ফেরেশতারা আল্লাহর হুকুমে আযাব দিতে থাকবে। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার আগে এই দুনিয়ার জমিন থেকে কবরের সামান জোগাড় করে নিতে হবে। কেমন করে আমাদের দিন চলে যায় আমরা বলতে পারি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়ে লও, এই দুনিয়ার জমিনে মানুষ কিভাবে দিন পার করতেছে জানো? একদিন এক ব্যক্তি স্বপ্ন যুগে দেখল একটি বাঘ তাকে তাড়া করতেছে। এক ব্যক্তি স্বপ্নে যুগে দেখলো একটি বাঘ তাকে তাড়া করতেছে। জঙ্গলের মধ্যে সে কাঠ কাটতে গেছে, তাকে বাঘ তাড়া করতেছে। যখন সে বাঘ থেকে বাঁচার জন্য দৌড়াতে শুরু করলো, দৌড়াতে দৌড়াতে যখন সামনের দিকে আগাচ্ছিল, তখন দেখলো একটি গুহা। সেই বাঘ থেকে বাঁচার জন্য গুহার মধ্যে ঝাঁপ দিল। গুহার মধ্যে ঝাঁপ দেওয়ার পর সে গুহার নিচের দিকে যাইতেছিল। হঠাৎ লক্ষ্য করে দেখলো সেই গুহার মধ্যে একটি সাপ হা করে তাকে খাওয়ার জন্য বসে আছে। ওই ব্যক্তি ভাবলো, আমি যদি এখন গুহার মধ্যে ঝাঁপ দেই, যেই বাঘ থেকে বাঁচার জন্য ঝাঁপ দিলাম, সে কোন গুহার মধ্যে যাওয়ার পর সে দেখতেছে তাকে সাপ খেয়ে ফেলবে। এখন সে কি করবে? চতুর্দিক তাকাইতে লাগলো। চতুর্দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ দেখতে পেল একটি রশি সেই গুহার মধ্যে লটকানো অবস্থায় আছে। সে তখন সেই রশির মধ্যে ধরে সে লটকিয়ে রইল।
রশির মধ্যে ধরে লটকিয়ে রাখা অবস্থায় সে দেখতে পেল সেই বাঘটা তার গুহার মধ্যে সে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকাচ্ছে। সে বাঘের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়, নিচে সাপ হা করে আছে। এভাবে সে সাপের দিকে তাকায়, উপরে বাঘের দিকে তাকায়। এমতো অবস্থায় সে চতুর্দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ দেখতে পেল সেই গুহার এক পাশের মধ্যে একটি মৌমাছির মধুর চাক আছে। হঠাৎ করে সেই মৌমাছি মধুর চাক দেখে সে যখন মধুর চাকের মধ্যে হাত ঢুকিয়ে মধু আহরণ করতে লাগলো, সে এমনভাবে মধু আহরণ করতেছিল সে যে নিচে তার সাপ অবস্থা, সাপ তাকে খাওয়ার জন্য হা করে আছে, উপরে বাঘ তাকে তাড়া করছে, সে সেটা ভুলে গেছে। হঠাৎ লক্ষ্য করে দেখতে পেল উপরে দুইটি ইঁদুর, সেই তার রশি, যে রশি ধরে সে লটকিয়ে রয়েছে, সেই রশিটা দুইটা ইঁদুর কটকট করে সেই রশিটা কাটতে শুরু করে দিল। যখন সেই বান্দা দেখতে পারল দুইটি ইঁদুর তার রশিটা কাটতে শুরু করে দিল রে বাবা, তখন সে বলতে লাগলো, এখন কি করব? আমার তো বাঁচার কোনো উপায় নাই। যদি আমি নিচে ঝাঁপ দেই তাহলে সাপের মুখে, সাপের পেটের ভিতর চলে যাব, আর যদি আমি উপরে যাই তাহলে বাঘ আমাকে খেয়ে ফেলবে। এখন তো আমার বাঁচার আর কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে ব্যক্তি স্বপ্ন যোগে দেখলো, যে ব্যক্তি দেখলো বাঘ তাকে তাড়া করছিল, ওই বাঘটি ছিল তার আজরাইল। আর যেই গর্তের মধ্যে সে ঝাঁপ দিল, সেই গর্তের মধ্যে যে সাপ হা করে তাকে খাওয়ার জন্য বসেছিল, সেই সাপটি ছিল তার জন্য কবর। আর যে মধুর চাকের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে সে মধু খাইতে শুরু করলো, সেই মধুর চাকটি ছিল দুনিয়া। আর যে দুইটি ইঁদুর তার রশিটা কাটতেছিল, সেই রশিটা হচ্ছে হায়াত। আর যে দুইটি ইঁদুর, একটি ইঁদুর ছিল সাদা, একটি ইঁদুর ছিল কালো, সেই দুইটি ইঁদুরের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সেই স্বপ্নের ব্যাখ্যা করেন, বাঘটি হল আজরাইল আর সাপটি হলো কবর। এই রশিটি হলো তার হায়াতের রশি। আর যে দুইটা ইঁদুর তার এই রশিটা কাটতেছিল, একটা ছিল সাদা ইঁদুর, একটা ছিল কালো ইঁদুর। সেই দুইটা ইঁদুর, একটা সাদাটা হলো দিন আর কালোটা হলো রাত। আমরা মানুষ যেভাবে দিন রাত করে করে আমাদের হায়াতের রশিটা শেষ হয়ে যাচ্ছে, সেই স্বপ্নের ব্যাখ্যায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই সাদা ইঁদুর কতক্ষণ কাটে, কালো ইঁদুরটা কতক্ষণ কাটে, এইভাবে সাদা কালো দিন রাত যেতে যেতে আমাদের হায়াতটা ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জীবনটা আমরা রং তামাশায় মধুর চাক মনে করে তাকে বুক করতেছি, আমরা আখিরাতের কোনো সামান জোগাড় করতেছি না। হে দুনিয়ার মানুষ, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও রে বাবা, তাহলে সেই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত না করে কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ, ওই কবরের আযাব সহ্য করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ওই কবরের আযাব সহ্য করা যাবে না। হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি নেক আমল করে কবরে যাইতে পারো, তাহলে কবরটা তোমার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি কোনো আমল করে না যাও, তাহলে কবরটা তোমার জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ার জমিনে দুইটি রাস্তা আছে, একটি হলো জান্নাতের রাস্তা, আরেকটি হলো জাহান্নামের রাস্তা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা জাহান্নামের। সেই দুইটা রাস্তা আমাদেরকে যাচাই বাছাই করে চলতে হবে, যদি আমরা এই দুনিয়ার জমিনে
জান্নাত জাহান্নাম এই দুইটি রাস্তা আমরা যাচাই বাছাই করে চলি, ভালো এবং মন্দ এই দুইটি কাজ আমরা বিবেক দিয়ে বিবেচনা করে চলতে পারি, তাহলে আমাদের ইহকাল ও পরকাল সফল হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যদি আপনি আমি ভালো কাজ করে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবং তোমাদের জন্য মৃত্যু অনিবার্য, তোমরা মরণশীল, তোমরা এই দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। আমার মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, আমরা যখন এই দুনিয়ার জমিনে থাকবই না, কি তেরেষ্ট বাহাদুরি রে ভাই, কিসের তো গৌরব আর বাহাদুরি। এই দুনিয়ার টাকা পয়সা আমাদের কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না। এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনি আমি সামান্য নেক আমল করে যেতে পারি, আর সেই নেক আমল হবে আমাদের কবরের সঙ্গী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। তবে আল্লাহর রাসূলকে বেজার করে ইবাদত করা যাবে না, আল্লাহর রাসূলকেও খুশি রাখতে হবে। কারণ কোনো মানুষ যদি সারা জীবন ভর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে তার জীবনটা শেষ করে দেয়, সেই ইমানদার হতে পারবে না যতক্ষণ না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কলিমাটা সম্পূর্ণ পড়ার পর তার ঈমানও পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সামান্য কয়েকদিন এই দুনিয়ার মুসাফির হিসেবে থাকব, তারপর আবার দুনিয়ার জমিন ছেড়ে আমরা চলে যাব। তাই এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা রাসূলকে মহব্বত করব, যেহেতু রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহকে ভয় করব, কারণ আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে ইমানদারগণ, ভয় করো আমি আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। সত্যবাদী কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, তারাই হচ্ছেন সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমরা যদি নবী না পাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি নবী না পাও, তাহলে যদি আমার সাহাবায়ে কেরামকে পাও, তাদের কথা শুনে আমল করলেই তোমরা জান্নাতি হয়ে যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী থেকে ধারাবাহিকভাবে আমরা উলামায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেছি। আর কোনো নবী আসবে না, নবীর পরে নবী নাই। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী হচ্ছেন খাতামান নবীন। নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সহিহ বুঝ দান করুক। আমার অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত পয়দা করে দিক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।